সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এখন এই যে সকাল 5:30 বাজে, বাইরেটায় এখনও দেখুন অন্ধকার। আমাদের এখানে সন্ধ্যা যেমন দেরিতে হয়, আবার সকালটাও দেরিতে শুরু হয়। এখন আমাদের রুটিন তো চেঞ্জ হয়ে গেছে ছেলের স্কুলের জন্য। ওর এখন তো মানে এই 7টার মধ্যেই বাস চলে আসে, সেই জন্য 5:30টায় আমাদের উঠে যেতে হয়। ওই সকালের ব্রেকফাস্ট, স্কুলের টিফিন দেওয়া। এখনও দেখুন কতজনের বাড়িতে লাইট জ্বলছে, মানে যারা ভোরে ওঠে তাদের এখনও লাইট জ্বলছে। ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে ওই ব্রেকফাস্ট বানানোর পরে ওই 6টা নাগাদ ওকে ওর বাবা ওঠায়। ছেলে উঠে গেছে, সব খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলেকে এখন রেডি করাচ্ছে। আজকে ছেলেদের স্কুলে টক শো আছে, মানে মি অ্যান্ড মাই ফ্যামিলি টপিক। তো এই ডিপিএসের দেখলাম, যদিও বেশি দিন এখনও হয়নি, কিন্তু মানে বেশিরভাগ পড়াশোনাই না ভীষণ প্র্যাকটিক্যাল বেশ, মানে ওই লেখা এই রকম, মানে হোমওয়ার্ক তো আসেই না। মানে ওই ক্লাসেই এই যে এই প্রজেক্টটা আমি বানিয়েছি মাই ফ্যামিলি, এইগুলো তো মানে অত তো বানানোর এক্সপিরিয়েন্স নেই, কিন্তু এখন তো অপশান নেই। ছেলের এখন যা কিছু সব এই মা বাবাকেই করতে হবে। তো এইটা আমি ছেলের জন্য বানিয়েছি। বলেছিল যে কোনো একটা প্রপস নিয়ে যেতে, নর্মাল ফ্যামিলি ফটোও নিয়ে যেতে পারেন, মানে যে যেরকম। তো আমি এটা পেরেছি, আমি এরকম বানিয়ে দিয়েছি। এবার জানি না ওখানে গিয়ে কি বলবে। তো এই স্কুলের যেটা বলছিলাম, এরকম প্র্যাকটিক্যাল বেসড, মানে ক্লে দিয়ে কিছু জিনিস শেখায়। যেমন এই কালকে ছেলে বলছিল যে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, যে ক্লে দিয়ে করাচ্ছিল, যে ভাওয়েল হলে লাল ক্লে দিয়ে কিছু বানাতে হবে, কনসোনেন্ট হলে ইয়েলো ক্লে দিয়ে, মানে এইভাবে মানে করায়। তো ওই জন্য খুব স্কুলে যেতে দেখি বাচ্চারা বেশ মজা পায়। নতুন স্কুল, আমরা ভাবছিলাম যে হয়তো যেতে চাইবে না, কিন্তু না, প্রত্যেকটা বাচ্চা দেখছি ভীষণ, এই দেখুন হাসি দেখেছেন, আর আরও বেশি খুশি ওই যে বাসে করে যায়, এটা মানে খুব মজা পায়। ছেলেকে স্কুলে দিয়ে মোটামুটি এখানে সবাই সকালবেলা পুরো একটা ইভেন্টের মতো আমাদের এখানে হয়। মানে ডিপিএসেরই শুধু 2টো বাস আসে, তারপরে তো সেন্ট জেভিয়ার্স, ভিপজিএর, ইউরো এগুলো একটু পরে পরে আসে, সবার আগে ডিপিএসটা আসে। তো সব বাবা মায়েরা তাদের বাচ্চাদের স্কুলে পাঠিয়ে একটু সকালে মর্নিং ওয়াক করে নেয়। আমরা ওই 2-3 রাউন্ড দিয়ে নিই, তারপরে আমরা বাড়িতে ঢুকি। আর সকালে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, তো ব্যাঙ্গালোরের ওয়েদার যা হয় আর কি, তো ভীষণ ভালো লাগে। মানে সকালে এই ছেলেকে উঠানোর পরে এই যে আমাদের মর্নিং ওয়াক, এত মানে সারা দিনটা যেন একটা ভীষণ এনার্জি পাওয়া যায়। আজকে তো অঙ্কুরের অফ আছে, ওই জন্য রান্নার কাজে হাত লাগিয়েছে। আজকে আমাদের চিলি চিকেন হবে। তো ওকে বললাম এই চিলি চিকেনের মেন যেটা থাকে এই ভাজাটা, এটা এত মানে ডিফিকাল্ট লাগে, এত সময় সাপেক্ষ, যেন অঙ্কুরকে বললাম তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজো, তারপরেরটা আমি করব। রান্না টান্না হয়ে গেছে, এখন যাচ্ছি ছেলেকে নিতে। এই একটা বেয়ারার কার্ড আছে, তো এটা আমাদের স্কুল থেকেই দেওয়া হয় সব প্যারেন্টসদের দিকে। এই যে বাস থেকে আসবে না, মানে যতই ওরা চিনুক যে আপনি মানে ওর বাবা মা হন, কিন্তু এই কার্ড না দেখালে বাচ্চাকে ওরা হ্যান্ড ওভার করে না। মানে এইরকমও হয়েছে যে বাবা মা দুজনে আছে, কার্ডটা মানে নিয়ে যেতে ভুলে গেছে, বাচ্চাকে ওরা নিয়ে যায়নি, ওরা আবার স্কুলে নিয়ে চলে গেছিলো, স্কুল থেকে গিয়ে নিয়ে আসতে হয়েছে। মানে সিকিউরিটির ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট দেখেছি। মানে এই কার্ড, ওই জন্য কার্ড মানে সব কিছু ভুলে গেলেও এই কার্ডটা ভুললে চলবে না, তাহলে বাচ্চাকে ওরা আবার নিয়ে চলে যায়, স্কুল থেকে নিয়ে আসতে হবে। এখানে সব এই যে প্যারেন্টসরা, কারোর দাদু ঠাকুমা দিদা সব আসে, কারোর মা বাবা সব এসে এখানে আমরা বসে থাকি। যদিও ওই একটা অ্যাপ আছে যেখানে আমরা ট্র্যাক করতে পারি যে বাচ্চাদের বাস কোথায় আছে, কোন রাস্তা দিয়ে আসছে, সমস্তটাই দেখতে পাই। তবুও ওই 10-15 মিনিট আগে আসি, সবাই মিলে একটু গল্প হয়। মহারাজ আমাদের এসে গেছে। এদিকে আমার চিলি চিকেন তো বলেছিলাম তখনই বানিয়ে গেছিলাম, আর এখন এসে এই যে একটু ঘি রাইস বানাচ্ছি। আজকে ঘি রাইস, চিলি চিকেন আর এই আম দুপুরের মেনু। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।